তা হলো চন্দ্রানী, যে মেকআপ করতে খুব ভালোবাসতো। একদিন চন্দ্রানী যখন মেকআপ করতে বসেছিল তখন তার দরজায় কেউ বেল বাজায়। কলিং বেলের আওয়াজ শুনে চন্দ্রানী বাইরে এসে দরজা খোলে, কিন্তু সে কাউকেই বাইরে দেখতে পায় না। সে একটা কাগজ মাটিতে পড়ে থাকতে দেখে সেটাকে হাতে তুলে দেখে একটা নতুন পার্লার খুলেছে যেখানে 50% অফার চলছে। রাহুল, আমি এখন একটু বিউটি পার্লারে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই এই নতুন দোকানটা খুলেছে, যেখানে অফারও চলছে। আমি এখন আসছি, আমার ফিরতে দেরি হবে। ঠিক আছে, তোমার পার্লারে যাওয়া মানেই তো তুমি 3-4 ঘন্টার আগে বাড়িতে ফিরবে না। চন্দ্রানী রাহুলের রসিকতার কোনো জবাব না দিয়ে সে ঘরের মধ্যে গিয়ে তার ব্যাগটা নিয়ে আসে। তারপর চন্দ্রানী বাড়ি থেকে বেরিয়ে সেই পার্লারের কাছে চলে আসে, কিন্তু পার্লারের বাইরে দাঁড়িয়ে সে দেখতে পায় সেখানে কোনো কাস্টমারই ছিল না। আমার তো মনে হলো এই জায়গাটায় অনেক ভিড় থাকবে, কারণ এত ডিসকাউন্ট দিয়েছে এই দোকানটা। কিন্তু এখানে তো কোনো কাস্টমারই নেই। আমি ঠিক জায়গায় এলাম তো? মনে হয় আমি এখানকার প্রথম কাস্টমার। এখানে কোনো কাস্টমার আসার আগেই বরং আমি আমার ফেসিয়ালটা করিয়ে নিই। ঠিক সেই সময় পার্লারের মধ্যে থেকে একটা ডাইনি চন্দ্রানীকে দেখছিল। অবশেষে আমার প্রথম কাস্টমার এসেছে। মরে যাওয়ার আগে আমার কত ইচ্ছে ছিল একটা পার্লার বানাবো, আর সারাদিন সেখানে কাস্টমারের ভিড় হয়ে থাকবে। এই কথা বলে ডাইনিটা একটা সুন্দরী যুবতী নারীর রূপ ধরে। তারপর ডাইনিটা পার্লারের বাইরে গিয়ে চন্দ্রানীকে আনতে যায়। ম্যাম, আসুন আসুন, আমার পার্লারে আপনাকে স্বাগত। আজকে আমাদের পার্লারে আপনার জন্য 50% ডিসকাউন্ট রয়েছে। আসুন আসুন, ভিতরে আসুন। আমি আপনার স্কিন এমন ভাবে চমকে দেব, আপনাকে দেখতে পুরো বাংলা সিনেমার নায়িকা লাগবে। আপনি দাঁড়িয়ে কেন? আসুন। সত্যি বলছেন? আপনাকেও তো দেখতে ভীষণ সুন্দর। হ্যাঁ, একদম সত্যি। এখন আপনি ভেতরে আসুন, আমার হাতের জাদু আপনাকে একেবারে চমকে দেবে। চন্দ্রানী এই কথা শুনে পার্লারের ভিতরে যায়, কিন্তু চন্দ্রানী ভিতরে গিয়ে দেখে সে ছাড়া আর পার্লারের মধ্যে কেউই ছিল না। চন্দ্রানী ভালো করে চারপাশ দেখতে থাকে। কাউকে দেখতে না পেয়ে চন্দ্রানী একটু অস্বস্তি বোধ করে। এই কারণে চন্দ্রানী পার্লারের মধ্যে থাকা সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, আপনি কি এখানে একাই কাজ করেন? না না, আমি একা না, এখানে আরো অনেকে কাজ করে। তাদের একটু দরকারি কাজ ছিল, সেই কারণে ওরা একটু বাইরে গেছে। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনি বসুন। এই কথা বলে চন্দ্রানীকে সেই ডাইনিটা ভিতরে নিয়ে যায়। চন্দ্রানীও কোনো সন্দেহ করে না। এখানে বসুন। চন্দ্রানী চেয়ারে বসে, তারপর সে নিজের মুখ আয়নায় দেখে। তারপর আয়নার পাশেই সে একটা বড় চকচকে বক্স দেখতে পায়। তারপর সেই ডাইনিটা বাক্সের মধ্যে থেকে একটা একটা করে মেকআপের জিনিস বের করতে থাকে। সব দেখে চন্দ্রানীর চিন্তা একটু দূর হয়। আ, আ,